আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের ইচ্ছা, দয়া, মায়া আমরা আল্লাহ তাআলার গোলামি করতে পারতেছি, আল্লাহ তাআলার হুকুম আদায় করতে পারতেছি। এটা আল্লাহ তাআলার একমাত্র দয়া আছে বিদায় আমরা আল্লাহ তাআলার গোলামি, দাসত্ব আমরা করতে পারতেছি। এই জন্য যে আমি ইবাদত করার মতো আল্লাহ তাআলা তৌফিক আমাকে দিয়েছেন, এই কথা যখন আমার স্মরণ হবে তখনও কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া জ্ঞাপন করা, আলহামদুলিল্লাহ বলা যে আল্লাহ তাআলা আমাকে তার হুকুম, তার গোলামি করার তৌফিক দিয়েছেন। যখনই স্মরণ হবে তখনই শুকরিয়া আদায় করা। বিগত জুমায় আলোচনা করতেছিলাম তওবা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের, মুশরিক, ইহুদি, নাসারা এদেরকে বলতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলতেছেন যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, যারা ঈমান আনছে, যারা আল্লাহ ওয়াল রাসূলকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। কি করো? তোমরা তওবা করো। ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলার নিকট তোমরা তওবা করো, ক্ষমা চাও, মাফ চাও, তোমাদের গুনাহের কারণে ক্ষমা চাও। কেমন ক্ষমা, কেমন তওবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা যেটা খাঁটি, নির্ভেজাল, যার ভিতরে কোনো ভেজাল নাই, এমন তওবা করো। কত জুমায় বলছিলাম তওবা করার শর্ত আছে কয়েকটা। এক নাম্বার হলো যে গুনার জন্য আমি তওবা করতেছি এটা আর করব না, দৃঢ় প্রতিজ্ঞা করা, অনুতপ্ত হওয়া। এরপর যদি কোনো বান্দার হক আমার দ্বারা নষ্ট হয়ে থাকে, ওই হক আদায় করে দেয়া, তার কাছ থেকে ক্ষমা চাওয়ার পর তওবা করা। মুফাসসিরে কেরাম তারা তাদের তাফসীর লিখতেছেন আরেকটা কথা, যারা আমরা আল্লাহ তাআলার হুকুম মানি নাই, আমার জীবনে অনেক রোজা কাজা হয়ে গেছে, আমার জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে, তো এইগুলোর তওবা কিভাবে হবে? যে এইগুলোর তওবা এরকম ভাবে হবে, আমার জীবনে যত ফরজ ওয়াজিব তরক হয়ে গেছে, ওই সমস্ত ফরজ আর ওয়াজিব কাজা করে তওবা করা, এগুলি কাজা আদায় করে তারপর তওবা করা। তাহলে আমাদের জীবনে কি পরিমাণ আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন হয়েছে, আল্লাহ তাআলার হুকুম আমি মানি নাই, আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছি, ওই সমস্ত কিছু আমার মনে করে করে ওইগুলা কাজা আদায় করে করে আল্লাহ তাআলার নিকট তওবা করা। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো ঈমানদার বান্দা এমন তওবা করে, যেই তওবাটা একেবারে নির্ভেজাল খাঁটি তওবা যদি করতে পারে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা বলেন যদি এমন কোন তওবাকারী সে খাঁটি ভাবে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু মাফ করেই ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা পরে বলতেছেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো, গুনাহ মাফ তো করাইবো এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। কেমন জান্নাত? যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত আছে। সুবহানাল্লাহ, এমন জান্নাত আল্লাহ তাআলা দিবেন। যারা তওবা করবে এদের এই ঘোষণা, মাফ করেও দিবেন, আবার আল্লাহ তাআলা জান্নাতও দিবেন। আল্লাহ পাক কত দয়াবান যে আল্লাহ তাআলা পুরস্কার কেন দিবেন?
আল্লাহ তাআলা আমি তওবা করছি আর আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এটাই যথেষ্ট।